আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা দেখে পাখির ডাক শুনতে পাচ্ছেন। তো এটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে এটা অবদার ভিতর কোনো একটা জায়গায়, কিন্তু না, এটা অবদা না, এটা হচ্ছে বাগেরহাটের রামপালে। রামপাল মানেই তো আপনারা বুঝতে পারছেন যে লবণাক্ত এলাকা। তো বাগেরহাটের গোপীনাথপুর গ্রাম, এটা হচ্ছে বগুড়া ব্রিজ থেকে নেমেই কিছু দূর সামনে আসলেই কিন্তু এই জায়গাটা। তো আমার পাশে যেমনটি দেখছেন, মাত্র 5 হাত গেলেই কিন্তু হচ্ছে আপনার খাল, আর খালে কিন্তু লবণাক্ত পানি, যে পানি মুখে নেওয়াই অনেকটা কষ্টসাধ্য। তো সেই লবণাক্ত নদীর পাশেই নদী খনন করা যে মাটি, অতিরিক্ত মাটিটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে বাগান করেছেন। তো আজকে দর্শক বন্ধুরা, আমরা আছি একটি বাগান বাড়িতে। তো এই বাগান বাড়িটির মালিক হচ্ছে কাজী আসাপুর জামান বাবুল ভাই। তো বাবুল ভাইয়ের এই সুন্দর প্রজেক্টটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে একেবারে অর্গানিক ভাবেই, আপনারা না দেখলে বুঝবেন না, কোনো রকম রাসায়নিক সারের ব্যবহার তিনি করছেন না, একেবারে অর্গানিক ভাবে তার এখানে সুন্দরভাবে বাগান, পাশাপাশি গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার সহ লবণাক্ত পানিতে আপনার হচ্ছে চিংড়ি মাছ উৎপাদন করতেছেন তিনি। তো এই যে খামারটি হচ্ছে টোটাল 45 একরের উপরে এই খামারটা আছে। তো এই খামারটি আপনাদেরকে দেখাবো। খামারটি আসলে এতটা মনোমুগ্ধকর, একদিকে আসলে অবদার মতো দেখতে, আর একদিকে লবণাক্ত চিংড়ি চাষ হচ্ছে। তো খামারটি ঘুরে ঘুরে দেখাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা যেমনটি দেখছেন আমার পিছনে কিন্তু আমরা ক্লোজ হয়ে দেখি যে লেবু গাছ, লেবু গাছ আছে এখানে অনেকগুলোই। কিন্তু এরকম লেবু মনে হয় যারা লেবু চাষ করে শুধুমাত্র, তাদের গাছেও আমার মনে হয় না এত ফলন আসবে। তিনি বলছে অলমোস্ট এখানে প্রতি বছর 10,000 লেবু সে এখান থেকে বিক্রি করে। এখনো পর্যন্ত এখানে 10,000 পিস লেবু আছে, আর অনেক তো ঝড়ে নষ্ট হয়েছে। তারপর এখানে আপনারা আরো দেখতে পাবেন আম, জাম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে এমন কোনো গাছ নাই যে তার এখানে আপনারা পাবেন না। ঠিক আছে, চৈঝাল পর্যন্ত এখানে পাওয়া যায়। চৈঝাল আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো। এরপর হচ্ছে আপনার কি চাবেন, আপনার সব ধরনের গাছ কিন্তু এখানে পাওয়া যাবে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন ভাই? হ্যাঁ, আমরা আজকে একটু আসলাম আপনার এই যে এত সুন্দর মনোমুগ্ধকর যে খামার বাড়িটি তৈরি করেছেন, জি জি এটি একটু ঘুরে ঘুরে দেখার জন্য। জি 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 খুব ভালো লাগছে আপনারা আসছেন, আপনারা দেখেন। আর আপনাদের যে সহযোগিতা করা উচিত ইনশাল্লাহ করব। হুম হুম। আর আমরাও যাতে আরো সুন্দর করে করতে পারি হ্যাঁ সেই কামনা করবেন, আমাদের জন্য দোয়া আচ্ছা রাখবেন। আচ্ছা। তো বাবুল ভাই, আপনি আসলে কিভাবে এই অসাধ্যকে সাধন করলেন যে একেবারে লবণাক্ত জায়গায় আপনি এত সুন্দর একটি খামার বাড়ি কিভাবে তৈরি করলেন? এখানে আসলে আমার কিভাবে কি করছেন? নিজের মনের থেকে একটা ইচ্ছা ছিল যে আমি সুন্দর এরকম একটা খামার বাড়ি করতে পারি, তাই প্রথমেই এখানে নদীর পাশে ছোট্ট করে একটা খামার করলাম। আচ্ছা আচ্ছা। সেইখান থেকেই আমার মনের ভিতর একটা এই জাগলো, শখ জাগলো, না এটা দিয়ে একটু বড় করে করি। সেভাবে আস্তে আস্তে করতে করতে এখন প্রায় এখানে 7 একরের পরে আমি এই বাগান বাড়ি করছি। আচ্ছা ইনশাল্লাহ আস্তে আস্তে গাছপালা সাজিয়েছি, লাগিয়েছি, আরো সুন্দর করবো এই কামনা আপনাদের কাছে করি, এবং ইনশাল্লাহ পারবো এটা আশা রাখি, আল্লাহ আচ্ছা, যদি আচ্ছা, সহায় অবশ্যই থাকে। পারবেন, কারণ এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার যে লবণাক্ত নদীর পাড়ে আপনি এত সুন্দর অবদার মতো করে নিজের মতো করে বাগান বাড়িটি সাজাইছেন। এটা কিন্তু আসলে চাইলেই সম্ভব না, এটা আপনার পরিশ্রম ছিল, বুদ্ধিকে কাজে লাগাইছেন, আর আল্লাহ পাক সহায় হয়েছে, তাই আর কি হয়েছে। তো আপনার এখানে কত প্রজাতির গাছ আছে? এখানে গাছের প্রজাতি যত প্রকার আছে হুম। সব প্রকারই আমার জানা সত্ত্বে আমি যা যতদূর আপনি জানেন ততদূর লাগাইছেন। ততদূর আমি লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এখান থেকে আপনার ফল গুলো তো বিক্রি করেন মনে হয়, এই যে না, আমি ফল বিক্রি করি না। আমার আত্মীয় স্বজন, হুম। আমার পরিবার পরিজন হুম। দিয়ে উদ্বৃত্ত থাকলে আমার এখানে যারা খামার বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা। তাদের আমি দেই, হুম। আমাদের আত্মীয় স্বজনকে দেই। আর আমার পরিবারে যে চাহিদা সেটা মেটে উদ্বৃত্ত থাকলে আমি ফল আমি বিক্রি করি না, ফল মানুষকে দিয়ে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো ঠিক ভাই। আছে, বিক্রির ভিতর কলা বিক্রি করি, কলা বিক্রি করেন? লেবু বিক্রি করি, অতিরিক্ত যে এই যেগুলো নষ্ট করে লাভ হ্যাঁ। নাই, কিছু টাকা এখান থেকে আসলে মোটামুটি। এখানে যেমন আমার প্রতি বছর খাওয়া বাদ দিয়ে নিজেদের পরিবারের যে পরিবার আত্মীয় স্বজন দেওয়া যত আম, হুম। তার মধ্যে অনেক আম হয়। আমি
প্রথম সিজনের বৈশাখের জ্যৈষ্ঠের প্রথম থেকেই আচ্ছা। আষাঢ় 30 আষাঢ় পর্যন্ত হুম। এই 2 মাস এখান থেকে আম নেই এবং প্রচুর আম হয়। প্রচুর আম হয়, অনেক প্রচুর গাছ আম তো দেখলাম হয়। যা। যে গাছ আছে প্রত্যেক গাছে এখন ঝড়ে পড়ে গেছে, তাও দেখেন সবেদা গাছ আছে, হুম। সবেদা হইছে। আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে মাটিটাকে আপনি মিষ্টি কিভাবে করলেন? এই এইটা একটু মাটি টেমপ্লেটে আমি জানতে। এটা হইছে কি মাটিটা, সমস্যা আছে? মাটি এখানে বৃষ্টি রোদ্দুর আর এর সঙ্গে গোবরের যে সার, গোবর, গোবর তো মিষ্টি। হ্যাঁ এই গোবর প্লাস এর সাথে টিএসপি সার হুম, হুম, হুম। এটা ব্যবহার করছি, আর সরিষার খোল। আচ্ছা, আচ্ছা। এটা দিয়ে প্রত্যেক বছর আমি এইটাকে প্রসেস করে দিই মাটি। আচ্ছা, তাহলে একেবারে আদর্শ বেলে দোআঁশ মাটি হয়ে গেছে। জি, দেখেছেন আম আম সহ চটকে। খারাপ অবস্থা। এটা গোড়াটা আপনার নষ্ট হয়ে গেছিল দেখছেন? হুম, ওই পোকায় ধরছিল। এগুলো এখনো পরিপক্ক হয়নি না? না এই মোটা সব এবার নষ্ট হয়ে গেছে। এবার তো বড় খুরুন গেল। আচ্ছা ভাই, আপনি এই যে আম গাছে উঠাইছেন, এতে আম গাছের কোনো ক্ষতি হবে না? না, ওই দেখেন কত মোটা হয়েছে, দেখেন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক দেখেছেন? হ্যাঁ। এইটা আমি এই যে আছে না, এই মূলটারে এইটারে কেটে নিয়ে দেবো। মূলটা? হ্যাঁ, এইটারে কেটে নিয়ে আমি এই কুরবানি চালাবো। এইটাতে আমি আর 1,000-1,500 টাকা দেখে কিনবো না। আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার, এটা সাধারণত খুলনা জেলার লোকে চেনে। এটা সইজাল মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। দেখেন খুব এটা সুস্বাদু, কেজি খুব কিন্তু সুস্বাদু। 1600 টাকা 1500 টাকা কেজি। কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই সেই। এই দেখেন আচ্ছা, আচ্ছা। লেবু গাছ দেখেছেন? হুম হুম, লেবু এর গাছ। এর ভিতর ঢুকে দেখেন অবস্থাটাকে। হয়েছে কি, আমার এইখানে লোকজন নিয়ে হুম। এখানে সময় দেওয়ার দরকার। হ্যাঁ, তো সেই সময় তো আমি দিতে পারি না, বুঝতে পারছি? আমার বাড়ি বাজারে তাল, এটা হলো জামরুল গাছ, বুঝছেন? জামরুলও তো হয়েছে, জামরুল নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। খাওয়ার মানুষ নেই। না এটা দেখেন যে তুলে খান, এই যে আচ্ছা তুলে খান। ছোট ছোট হ্যাঁ, গোল গোল। এই হচ্ছে সেই হিমসাগর আম। হিমসাগর তো অনেক মিষ্টি। হ্যাঁ, এখানে কমলা আছে, মালটা আছে, বুঝছেন? হুম। প্রচুর কমলা হয়। কমলাও হয় নাকি? হ্যাঁ, এই যে কমলা গাছ দেখেন তো, এই যে কমলা গাছ, চাইনিজ কমলা না? হ্যাঁ চাইনিজ কমলা। তারপরে এমনি মোটা কমলা হয়, তারপরে মালটা হয়। আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ। এই গাছটা দেখো দর্শক, দেখুন এটা হচ্ছে চাইনিজ কমলা। অনেক কমলাও ধরেছে, মাশাআল্লাহ এটা বড় হবে আস্তে আস্তে। ঝড়ে সব নষ্ট হয়ে এই গেছে। গাছটা কোথা থেকে সংগ্রহ করলেন? ওই আমি মেলার মাঠ দিয়ে কিনি, সব মেলা। মেলা, এই যে সে রামপাল উপজেলা যে কৃষি মেলা। খুলনা বাণিজ্যিক মেলা। হ্যাঁ বাণিজ্যিক মেলা, খুলনা ওই যে ইসে হয় হুম, হুম। মেলা। দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে একটা করে সইজাল আছে। আচ্ছা, যে কি জাতের আম এটা? এটা হলো এটারে বলে দূর থেকে নিয়েও কাজ না, এটা হচ্ছে কি জাতের জানি, এটা হচ্ছে ভালো জাতের নামটা আমার সঠিক মনে নাই। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় হাইব্রিড আম আর কি। হাইব্রিড, হাইব্রিড আম। এটা কি জাতটা আমার সঠিকভাবে মনে আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। এদিকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আল্লাহ দিয়া নিয়ামত, কতগুলো পেঁপে হয়েছে একটা গাছে। সব বাগিয়ে দেখেন না ঝড়ে। ঝড়ে নষ্ট করে দিয়েছে, আরো ছিল না? এই পেঁপেটা কত কেজি হতে পারে? এটা হবে কেজি 3। 3 কেজির মতো হবে। তাই না? এগুলো 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 পাকায় তারপরে কি বিক্রি করেন নাকি না, আমরা নিজেরা খাই। নিজেরা খাওয়ার জন্য আর কি? এরা খায়, আমরা খাই। কতগুলো বাড়ি নিয়ে পেঁপে গাছ আছে এখানে? এখানে ফলন্ত পেঁপে ছিল 20-25টা ছিল, আর ওই হচ্ছে কি তারও বেশি 25-30টা হয়তো ফলন্ত গাছ আছে। আচ্ছা, আচ্ছা, আর আবার লাগাইছি 50টা, সেদিন লাগাইছি আচ্ছা। কিছু মরিচ। এগুলো মিষ্টি হয় কেমন? যেহেতু এটা খুব লবণাক্ত মিষ্টি, খুব মিষ্টি। এলাকা, মিষ্টি হয় ভালো না? খুব ভালো মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু পাকা নেই, আমরা খাইতে পারতেছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি এটা খেয়ে দেখেন না, এর গুঁড়ায় আবার করতে গোড়ায় হবে কি? মাটি দেওয়ার হ্যাঁ, প্রয়োজন। এর গুঁড়ায় করতে হবে কি, এই পরিষ্কার করে হুম, হুম। এখান থেকে সব ফসফেট দেবো, হুম। খাওয়া গোবরের সার দেবো, আচ্ছা আচ্ছা, তারপরে মাটি দিয়ে হুম। শুধু কোন রকম এটা ঢেকে দেবেন। শিলেটা ঢেকে দেবো। ঢেকে দেবেন, আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে আপনার একটু ইভাইন দিয়ে উঠায় রাখতে হবে, কিন্তু কাত হয়ে পড়ে গেছে।
কলা গাছও দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো লাগাইছেন। কলা গাছ কতগুলো আছে আপনার এখানে? কলা এখানে তা মনে হয় 700-800 কলার জার আছে। 700-800 জার? হ্যাঁ। মাশাআল্লাহ। এইখানে আবার কি গাছ লাগানো হয়েছে ভাই এটা? ডাটা ফুটিছে, ওই পুঁই শাক ফুটিছে। ডাটা কি ফুটা দিচ্ছে? ও ডাটা না, ওভাবে ডাটা বোনা না, ও তো বাজেট এইভাবে দেন ডাটা বোনা। এই যে ও হবে না। এও তো মনে হয় লাল শাক আছে থাকতেছে। সব গাছ আছে। ওই যে একটা গাছ আছে, এই যে আশফল গাছ, এই যে আশফল। আশফল গাছ, ঠিক আছে। আমরা শোনেন ও ভাই, আমি আর ভাই আটটি লাগি, পিছনে ব্যাক করে আটকাছে। হ্যাঁ, পেঁপে গাছ। কলা গাছ কি শুধুমাত্র দেশি কলা নাকি আপনার এখানে? সব কুলপাত কলা, দেশি জাতীয় ভালো কলা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ডাটা লাগাইছেন। ডাটা ডাটা শাক। আচ্ছা, এখানে লবণ এলাকা তো ডাটা কি মিষ্টি হয়? এটা লাল ডাটা লাগাইছেন না? লাল ডাটা। আচ্ছা, পেঁপে গাছ দেখছেন? পেঁপে গাছ তো কাঠ হয়ে পড়েছে। তাহলে কলা গাছ মনে হয় আপনার এখানে বেশি না? হ্যাঁ, কলা গাছ আছে তা প্রায় 700-800 বা তারও বেশি আছে। তারও বেশি আছে। 800 মিনিমাম হবে যা। মিনিমাম 800 আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি কলা মনে হয় ঝড়ে পড়ে গেছে না? তাহলে মনে আচ্ছা, 300-400 খান কলা পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা। পুরা আসলে আগে এই এক মাথাতেই কাজ করতে হবে। এইগুলো দেখছেন, এই যে সব এই কদবেল গাছ। কদবেল গাছ পড়ে গেছে ঝড়ে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক হয়। এটা সবেদা গাছ দেখতে পাচ্ছি। সবেদা গাছও এখানে হচ্ছে না? হ্যাঁ, অনেক সবে দেখা যায়। কি জাতের এটা? এটা হলো হাইব্রিড। এই যে লম্বা 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 যেগুলো। কুল, হ্যাঁ, হ্যাঁ, কুল, কুল। লম্বা লম্বা যেগুলো আর কি হ্যাঁ। হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই গাছগুলো আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমি ওই মেলার থেকে কিনি। হুম। আপনার খুলনায় যে মেলা হয় না, আচ্ছা, মেলার থেকে। মাশাআল্লাহ আপনার এখানে তো বন্য পাখিও আছে দেখা যাচ্ছে পিছনের দিকে। পরেই আমরা দেখতে পাখি মানে এই বাগান ছাইয়ে যাবে, সারা রাত কিচির মিচির সকালবেলা চলে যাবে ওরা। প্রথম প্রজেক্ট মনে হয় এটা ছিল না? এই যে যেটা দেখতে পাচ্ছি নারকেল গাছ দিয়ে ঘেরা। হ্যাঁ, আর পরে হচ্ছে এটা করেছেন না? মুজাফফর, তোমার হচ্ছে কি ভাই? আমরা এই পাশ দিয়ে দিচ্ছি, এই পাশ দিয়ে। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে গরুর গোয়াল না? গরু এখানে থাকে সবগুলা মোটামুটি। এদিকে দেখতে পাচ্ছি গোবর। এগুলো হচ্ছে আপনার এই ক্ষেতের কাজে ব্যবহার হয় না? আচ্ছা, আচ্ছা। একেবারে আপনার এখানে কোনো একটা জিনিস মানে বাজে নষ্ট হয় না, প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। আপনার এই আমের ছবি তুলেন। এই যে আম তো মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। এটা পাকি গেছে নাকি? পাকার মতোই তো মনে হচ্ছে। এটা ছেড়বো, লাল হয়ে গেছে। আর একটু থাকো মুজাফফর। এটা উস করে ছিঁড়ে রাইস। পাকি গেছে। হ্যাঁ? পাকি গেছে। পাকিছে। ওটা নিয়ে যান আপনি প্রথমে আচ্ছা, বিসমিল্লাহ। কিন্তু আমরা গাছ থেকে আম অলরেডি তুলে ফেললাম। আম কিন্তু অনেক লম্বা এবং সুন্দর ভালো কালার জাতের আসছে। আম। ভালো জাতের আম আর কি। আম গাছ টোটাল এখানে কয়টা আছে? অনেক গাছ আছে, তা 200 গাছ আছে। 200 আম গাছ আছে। সব এই ধরনের উন্নত জাতের আম। হ্যাঁ? বিভিন্ন জাতের হিমসাগর আছে, আম্রফলি আছে। তাই এই যে তাইমন নাকি বলে, মন কাটি টাটি এগুলো আছে। হ্যাঁ, কাটিমন, কাটি মনে হয়। দেখেন সব কদবেল গাছ, বড় বড় কদবেল গাছ। এর একটা দেখলেন না? হুম। এই দুইটা কোরবানি করবেন? এটা মাংস আছে কেমন? কত 2 মণ, আড়াই মন 3 মন হবে? 3 মনে, আড়াই মন টোটা হবে না? এই দুইটা কোরবানি করবেন না? হ্যাঁ। আচ্ছা, একেবারে দেশাল খাঁটি গরুর নিজের খামারের তা। আম, আম তো দেখায়নি। গাছে আম হয়েছে। এটা হলো ভালো জাতের আম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি ধরেন, আমি আপনার সুন্দর একটা ছবি তুলে দিই। এটা হলো প্রথম খামার বাড়ি এখানেই করে না? এখানে থেকে আমি শুরু করি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এগুলো বাড়াচ্ছেন। ওইদিকে প্রসারিত করি। এর ভিতরে না গেলে বুঝবেন না যে কলের ভিতরে ভাঙিয়ে চুরে সব বড় তছনছ করে দেবে। হুম। এখানে একটু পরে পাখি আসা শুরু করবে, সারা রাত পাখির ডাকে আপনি কান কপালে শুনতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এই অবস্থা। শুরু করে দিতে। আর দেখেন এই আম, এসব গাছে প্রচুর আম হয়েছিল, এখনো আছে। এই যেদিন এই গাছগুলো তো পুরানো গাছ না? জলের পরে এখান থেকে 5-7 বস্তা আম নিয়ে গেছে অলরেডি, দেখেন। আচ্ছা, আর এই যে খাচ্ছে এইসব আম পাখি পাখি গেছে, পাখিতে খেয়ে ফেলছে। দেখছেন? ভাই, এই যে আপনার এই পাশেই মাত্র 10 হাত গেলেই যে লবণ পানি এবং নদীর সাইড, আবার এইখানে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ,
মানে বোঝাই যাচ্ছে না যে এটা লবণাক্ত অঞ্চলে এত সুন্দর ভাবে। প্রোটেকশন করতে পারতেছে না, এক মানে লবণ আসার মতো কায়দা নাই। আচ্ছা আর এইখানে আমি গোবরের সার, গোবরের সার প্লাস হুম। টিএসপি আচ্ছা, এটা ব্যবহার করি, বুঝছেন? এর এর জন্য জন্য আমার 10,000 লেবু হয়, 10,000 মিনিমাম বছরে কাগজি লেবু বছরে? হ্যাঁ, মাশাআল্লাহ, 10,000 লেবু। এই বছর এটা কি লেবু এটা? লেবু কাগজি লেবু। আচ্ছা আচ্ছা, এগুলো তো এখনো পরিপক্ক হয়ে পারেনি না? এই দেখেন আমরা আমরা গাছও আছে হ্যাঁ মাশাআল্লাহ, একেবারে ডাঙ্গা দেশের ওই- মতো অবদার মতো ওই অবস্থা। হচ্ছে যে আপনার ওইটাকে বলে কর্মসা, কর্মসা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? কর্মসা গাছ। আসেন আপনি ভিতরে আসেন। আচ্ছা, আমরা ভিতরে যেয়ে দেখি। চকিজাল আছে আমার, এই প্রত্যেকটা গাছে চকিজাল ছিল। এবছর অতিরিক্ত ইসের কারণে, খুরুনির কারণে অর্থাৎ বৃষ্টি অভাবে হুম। এই সমস্ত প্রত্যেকটা গাছে এই মোটা মোটা চকিজাল ছিল। এগুলো হচ্ছে সব মারা লতা, গেছে। লতাগুলো না? হ্যাঁ। আর কিছু কিছু আছে যে আপনার ইসের মতো হয়, মাটির তলে হ্যাঁ, হ্যাঁ। ঘাটটা। ঝাটকা, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে গাছ লাগাইছেন না? গাছ আইন লাগাইছেন কতগুলো আছে? তা 50-টের মতো গাছে আছে। আচ্ছা, এই হচ্ছে লেবু গাছ, তাই না? লেবু গাছ আসেন। বুঝলেন, কলা ভেঙে ভেঙে কি হয়েছে? হুম, লেবু গাছ তো অনেক লেবু গাছ, হ্যাঁ অনেক লেবু গাছ, অনেক। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো পরিপক্ক হয়েছে লেবুগুলো? এখনো পরিপক্ক হয়নি না? না, এই কেবল হচ্ছে। এগুলো বিক্রি করেন তো না? হ্যাঁ, বিক্রি করি, মানুষ নিজেরা নিজেরা, লোকজন খাবে নেবে। বুঝতে পারলি? ভিতরে এরকম আরো সুন্দর সুন্দর জিনিস আছে? আর এখানে নাই বলতে কোনো জিনিস, কোনো জিনিস না, হ্যাঁ? আপনি যা চাবেন তাই হবে। আসলে ভাই, আমি অবাক হচ্ছি দেখে যে লবণাক্ত জায়গায় আপনি। আমার ওই লেবু গাছের পরে পরে ওই কলা গাছটা যখন আমার লোকজন ছেড়ে পাচ্ছি, সামাল দিয়ে পাচ্ছি না। দেখছেন লেবু নেন, না, না, না। বাছে বাছে বড় বড় দেখে তোলেন, খাওয়ার জন্য নিয়ে যান। দেখেন এই কত সুন্দর কাঁঠাল গাছ মারা গেছে, ভেঙে গেছে গাছ। ঝড়ে 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 গেছে। এটা কি গাছ বলেন তো? দেখি, ক্যাপল ফল বলে না? ক্যাপল, হ্যাঁ এই সেই ক্যাপল ফল, এই ক্যাপল গাছ এটা না? ঠিক আছে। এটা তো এই অঞ্চলে হওয়াটাই অনেক কষ্ট, সেখানে আপনি বাসায় রাখেন। আমি এগুলো কালেকশন করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা। মেলার থেকে। হুম। মেলা হয়, মেলা দর্শক থেকে। আপনারা দেখুন, আমার এইদিকে 10 হাত গেলেই কিন্তু একেবারে লবণ নদী, পানি, নদী, নদী। মানে নদী, আর এত লবণ দক্ষিণ অঞ্চলের পানি আসলে সবাই জানেন। সেক্ষেত্রে সেখানে কিন্তু ভাই একেবারে সব অবদার মতো যেসব গাছগাছালি হয় সবকিছু সে কিন্তু একেবারে সাজিয়ে ফেলেছেন কত সুন্দর ভাবে। ওইটা একটু সরাই দেন, এগুলো আপনার লোকজনে একটু খেয়াল করলে। এ হবে, করবে না কিন্তু কয়টা করবে, আগে হুম। উঠতেছে না, লোকে সাপোর্ট দিতে পারতেছে না।